আজ করবো আলু পটল আর সোয়াবিন দিয়ে নিরামিষ রেসিপি। এখানে আমরা পটল আর আলুটা ভালো করে ছিলে নিয়েছি, সোয়াবিনটা সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে মশলা নিয়েছি আদা, জিরা, শুকনো লঙ্কা। এখানে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। আমরা সোয়াবিনে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন ভালো করে ভেজে নিব। ভালো করে সোয়াবিনটা লাল লাল করে ভেজে নিব। সোয়াবিনটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন কেটে রাখা পটলটাকে ভালো করে ভেজে নিব। পটলটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমরা সোয়াবিন আর পটলটা ভালো করে ভেজে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এখন জিরাগুলোকেও দিয়ে দিব। এখন ভালো করে তিনটা জিনিস ভালো করে ভেজে নিব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। হালকা হিটে ভালো করে আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নিব। আলুগুলো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পেস্ট করা মশলাটাকে দিয়ে দিব। হালকা পরিমাণে আমরা জল দিয়ে দিব। মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিব জলটা দিয়ে। মশলাটা আমাদের কষানো হয়ে গেলে ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখন ভালো করে মশলাটাকে ভেজে নিব। মশলাটা আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেবো সোয়াবিন। সোয়াবিনটা আগে দিলে মশলাটা ঢুকবে সোয়াবিনটার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব একটু। এখন দিয়ে দেবো জল। এখন ভালো করে জল দিয়ে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিব। তরকারিটা আমাদের পুরো ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আমরা ভালো করে একটু জাল দিয়ে নেব। লাস্ট ফিনিশিংয়ে আমরা দিয়ে দেবো ঘি। এখন গরম মশলাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিব। এখন আমরা 1 চামচ ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো। আমাদের তরকারি রেডি। কেমন হয়েছে সবাই বলবে প্লিজ। তরকারিটাকে আমরা এখন নামিয়ে নিব। তোমরাও চাইলে নিরামিষ রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।